আমরা তো নমশূদ্র সত্যি করে ছিলাম না, আমাদের বলতো চণ্ডাল। সেই চণ্ডাল থেকে আমরা হলাম নমশূদ্র। কিভাবে হলাম সেইটা নিয়ে আজকে আমার একটা কবিতা আছে এবং প্রথমে একটু আলোচনা করে নেব। সেটা হচ্ছে যে বাংলাদেশে ওরাকান্দি বলে একটা জায়গা ছিল, সেখানে হরিচাঁদ ঠাকুর 1812 সালে 30শে মার্চ জন্মগ্রহণ করেন। কত? 1812 সালে 30শে মার্চ জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1878 সালে 5ই মার্চ। তাহলে কত বছর? যদি 78 থেকে 12 আমি বাদ দেই, তিনি বেঁচে ছিলেন 66 বছর। তা তিনি করলেন কি, এই চণ্ডালদের নিয়ে একটা মতুয়া সম্প্রদায় গঠন করলেন। বর্ণ বৈষম্য, যে চণ্ডাল, এই যে এইসব জিনিসগুলো নিয়ে তিনি করলেন কি, এইটা নিয়ে আন্দোলন শুরু করলেন। ঠিক একইভাবে হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র তিনি হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। তিনি জন্মগ্রহণ করলেন 1846 সালে 13ই মার্চ। 1846 সালের 13ই মার্চ এবং তিনি প্রাণ রাখেন 1948 মহাপরিনির্বাণ স্বর্গধামে যান 1937 সালের 27শে মার্চ। তাহলে এদিকে হচ্ছে 1900 সালের পরে 37 বছর, আর ওদিকে হচ্ছে আপনার 46 সাল, মানে কি 54 বছর। 54 আর 37 প্রায় 91 বছর বেশি ছিল। হরিচাঁদ ঠাকুরের জন্ম কোথায়? ওরাকান্দিতে। গুরুচাঁদ ঠাকুর যেটা করেছিলেন, অনেকগুলো বিদ্যালয়, অর্থাৎ হরিচাঁদ ঠাকুর তার ছেলেকে লেখাপড়া করার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে তাকে শিক্ষা দান করেছিলেন এবং গুরুচাঁদ ঠাকুর বাবার ইচ্ছাকে রূপ দিয়ে তিনি করলেন কি, হিন্দু মুসলিম সবার শিক্ষার জন্য ব্যবস্থা করলেন। তিনি কি করলেন? 1907 সালে নমশূদ্র শহীদ পত্রিকা প্রকাশ করেন। 1908 সালে হাই স্কুল নমশূদ্র পায় উচ্চ শিক্ষা। 1908 সালে ওরাকান্দি মাতৃমঙ্গল কলেজ স্থাপন। 1908 সালে গুরুচাঁদ করে তেভাগা আন্দোলন। 1910 সালে নমশূদ্র বিধবা বিবাহ প্রচলন করে। 1912 সালে উপহার দেয় দরবার মডেল অর্জন। 1921 সালে প্রতিবাদে অসহযোগ আন্দোলন। 1931 সালে গুরুচাঁদ 1882টা স্কুল মিশন তৈরি করেন। 1932 সালে কটা বিদ্যালয়? 1882টা। পিতার মাধ্যমে, পিতার নাম শিক্ষাব্রতী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। ওরাকান্দি জন্মেছিল মতুয়াদের দয়াল হরি। ওরাকান্দি বাংলাদেশে, ঠাকুরনগর বঙ্গে গড়ি। পিতৃদেব যশবন্ত অগ্নিগর্ভ অন্নপূর্ণা মাতা। পিতৃদেব কৃষ্ণ ভক্ত মহাপ্রভু শ্রী চৈতন্য ছাতা। 1892 সালে 30শে মার্চ ভূমিষ্ঠ হরিচাঁদ ঠাকুর। 1878 সালে 5ই মার্চ তিরোধান করে সবাই শোকাতুর। অস্পৃশ্য চণ্ডাল লয়ে মতুয়া সম্প্রদায় গঠন। অস্পৃশ্য দূরীকরণ, মানব ধর্মে চণ্ডাল বরণ। বর্ণ বৈষম্যে চণ্ডাল অবিভক্ত ভারতের সাপ। বর্ণ বৈষম্যে শ্রীহরি চণ্ডাল জাগরণের বাপ। অধর্ম গ্লানিতে সেজেই বর্ণ হিন্দু চণ্ডালে অর্পণ। অধর্ম স্থাপন ধর্ম শ্রীহরির কৈলাসে গমন। শিক্ষার পথ প্রদর্শক ছিলেন গুরুচাঁদ ঠাকুর। শিক্ষার বিস্তারে তিনি অখণ্ড ভারতের নূপুর। 1846 সালে 13ই মার্চ গুরুচাঁদ আসে ধরাধামে। 1937 সালে 27শে মার্চ মহাপরিনির্বাণ স্বর্গধামে। পিতা হরি মাতা শান্তি, দলিত সেবায় শিক্ষা জালো। পিতা হরি গুরুচাঁদে দিতে চাইলেন শিক্ষা আলো। হরির কাছে মন, গুরুর বয়স যেই 7। হরির ইচ্ছায় শিক্ষা, পুত্র কাছে ভিক্ষু হরিচাঁদ। গুরুচাঁদ চরিত পৃষ্ঠা নম্বর 39। এ কথাগুলো আছে বলা। গুরুচাঁদ শিক্ষা শুরু।
সাধু দশরথের পাঠশালা। গুরুচাঁদ তাই যায় গোলকের বাড়ি মল্লকান্দি। গুরুচাঁদ ঘরে ফেরে 3 বর্ষ পর ওরা কান্দি। পতিত বলে আপত্তি, স্কুলে পড়ায় সুযোগ হারায়। পতিত গুরুচাঁদকে পিতা হরি মক্তবে পাঠায়। উর্দু আরবি পার্সি ভাষা গুরু করে অধ্যয়ন। উর্দু ভাষায় কোরআন গুরুর পড়তে বসে মন। হিন্দু মুসলিম ধর্মে গুরুচাঁদ মেটায় ধর্ম ক্ষুধা। হিন্দু ধর্মে জাতপাত, চণ্ডালে উচ্চ বর্ণের সুধা। 1860 সালে হরিচাঁদ 1860 সালে হরিচাঁদ মতুয়া সম্প্রদায় গঠন। 1911 সালে গুরুচাঁদ নমশূদ্র চণ্ডাল মোচন। সত্যভামা 4 পুত্র, এক কন্যা গুরুর সংসার। বড় পুত্র শশীভূষণ হন প্রথম সাব রেজিস্ট্রার। 1907 সালে প্রকাশিত নমশূদ্র সুহৃদ পত্রিকা। 1908 সালে হাই স্কুল নমশূদ্র পায় উচ্চ শিক্ষা। 1908 সালে ওরাকান্দি মাতৃমঙ্গল করে স্থাপন। 1908 সালে গুরুচাঁদ করে তেভাগা আন্দোলন। 1910 সালে নমশূদ্র বিবাহ প্রচলন। 1912 সালে উপহার দরবার মেডেল অর্জন। 1921 সালে প্রতিবাদ অসহযোগের আন্দোলন। 1931 সালে গুরুচাঁদ 1882টি স্কুল করে স্থাপন। 1932 সালে ওরাকান্দি স্থাপন নারী শিক্ষা মিশন। 1890 থেকে 1937 নিম্ন বর্গে 1890 থেকে 1937 নিম্ন বর্ণে শিক্ষার জন্য আন্দোলন। গুরুচাঁদ এক বাঙালি, শিক্ষা প্রতি পতিত পাবন। গুরুচাঁদ আম্বেদকর দলিত পীড়িত উন্নয়ন। ঠাকুর শ্রীহরির ইচ্ছা যজ্ঞপুত্রে নিররস মন। ঠাকুর আস্তনে পূজ্য হিন্দু মুসলিমে আজীবন। আমাদের যেমন গুরুচাঁদ ঠাকুরকে বলছি আমরা, শিক্ষা বিস্তারে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আর একজন আমাদের সর্বজন বিদিত, আপনারা সবাই জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনিও কিন্তু নারী শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল। অর্থাৎ সেই সময় সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ রামমোহন রায়ের সময় বিধবা বিবাহ আইনটা কে পাস করেছিল? লর্ড বেন্টিং এবং বিদ্যাসাগর দুইজনে মিলে। অর্থাৎ নারী শিক্ষার প্রচলন করেছিলেন প্রথম হচ্ছে আমাদের বিদ্যাসাগর। তা আমি দুজন এই মহাপুরুষদের একটু তুলনা করে বলবো। প্রথম তো হরিচাঁদ ঠাকুরের সম্পর্কে বললাম। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন কবে? 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মেছিলেন। আর আমাদের গুরুচাঁদ ঠাকুর জন্মেছিলেন 1846 সালে। তা 1846 হচ্ছে গুরুচাঁদ ঠাকুর জন্মেছিলেন, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন 1820 সালে। তাহলে 20 আর 46, তাহলে 26 বছরের বড় হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের থেকে বিদ্যাসাগর 26 বছরের বড়। কি করে বললাম? কারণ বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1820 সালের 20 সালের 26শে সেপ্টেম্বর, আর গুরুচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল 1846 সালের 13ই মার্চ। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে গুরুচাঁদ ঠাকুর 26 বছর ছোট ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মোট 1300 ছাত্রীর সঙ্গে, যাই হোক 6 মাস তিনি পরিদর্শক ছিলেন। আর তিনি মোট বিদ্যালয় 35টা স্কুল স্থাপন করেন নারী শিক্ষার জন্য। আর একটা স্বখরচে কলকাতা মেট্রোপলিটন করেছিলেন, এটা হচ্ছে 36টা। আর একটা হচ্ছে তার নিজের গ্রামে 1890 সালে ভগবতী স্কুলটি স্থাপন করেন। তাহলে গুরুচাঁদের থেকে 26 বছরের বড়
বিদ্যাসাগর তিনি মোট বিদ্যালয় স্থাপন করেছেন কত? 37টি, 35, 36, 37। আর গুরুচাঁদ সেখানে কতগুলো বিদ্যালয় স্থাপন করেছিলেন? 1882টি জয়ন্তী। বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর। ঈশ্বরের নামে নাম, বিদ্যা দয়া কাজে, তুলনা সাগর সাথে, দয়াহীন মাঝে। দেহ মাপে মাথা বড়, যশোরে কই ডাকে, মাতৃভক্তিতে অটল, প্রাণ বাজি রাখে। ঝড় তুফান সাত্রে, দামোদর পার, মাতৃ আদর্শ পালনে, প্রাণ তুচ্ছতার। মাতা ভগবতী দেবী, ঠাকুর দাস পিতা, লেখে বর্ণ পরিচয়, শিশু পাঠ্যে মিতা। ব্রতী সংস্কারে উচ্ছেদ, কুসংস্কার প্রথা, বিধবা বিবাহ আইন প্রণয়ন তথা। হিন্দু ধর্মে বজ্জাতি, কুলীন ব্রাহ্মণ, ব্যতিক্রম যশোরে কই কর্মের সাধন। মেদিনীপুরে অজগা, বীরসিংহ গ্রাম, 1820 জন্ম, প্রভু নামে নাম। নারী শিক্ষার বিস্তারে ভারতে পথিকৃত, নিরলস প্রচেষ্টায় নারী শিক্ষাহীন। 6 মাস পরিদর্শকে 35 স্কুল, 1300 ছাত্রীর সংখ্যা, কাজ প্রতিকূল। 1858তে উচ্চ পদ ত্যাগ, নারী স্কুলে নিমরাজি, গর্ডনে বিভাগ। সখরচে কলকাতা মেট্রোপলিটান, 1890 সালে ভগবতী স্কুলটি স্থাপন। অচ্ছুত ছুঁয়ে করত মানুষের সেবা, কলেরা মহামারীতে বাঙালির দেবা। অনাথকে দেয় ধন, মুক্ত হস্তে দান, গরিবের মেয়ের বিয়ে তাতে ভগবান। বিদেশে মধুসূদন অর্থ কষ্টে যায়, তোমার দানেতে কবি ছন্দ ফিরে পায়। অর্থলোভী বুদ্ধিজীবী ক্ষমতার স্থান, আদর্শ মানবতায় নাই অবদান। মানুষ শিক্ষিত আজ মানবিক নয়, তোমার অভাব দেখি সমগ্র বাংলায়। হে মহামানব রাখি সহস্র প্রণাম, হে মহামানব রাখি সহস্র প্রণাম। তুমি ভূ ভারতের গর্ব, বাঙালির সুনাম। হে মনীষী ফিরে এসো, বাংলার দুর্দশায়, বুদ্ধিজীবী পরজীবী স্বার্থের নেশায়। তা বিদ্যাসাগর আর হচ্ছে আমাদের গুরুচাঁদ ঠাকুর, দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 26 বছর। অর্থাৎ বিদ্যাসাগর গুরুচাঁদ ঠাকুরের চেয়ে 26 বছর বয়সে বড়।